প্রিয় ছাত্রছাত্রী, আমার আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পড়াবো আওয়ার রানওয়ে কাইটের যে গল্পটি, এই গল্পটির ইউনিট 2 আজকে পড়াবো। যাই হোক, তোমাদের আমি গত ক্লাসে ইউনিট 1 পড়িয়েছি, যদিও যে ক্লাসটি তোমাদের দিয়েছিলাম সেটা আমার এর যে প্রিভিয়াস ইয়ারের যে ভিডিওটি সেটা আমি দিয়েছিলাম, কিন্তু ইউনিট 2 এর ভিডিওটা আমি নতুন করে আজকে বানিয়ে তোমাদের প্রোভাইড করছি। দেখো, আমি কিন্তু অলরেডি আলোচনা করেছিলাম, লুসি মন্টগোমারি সম্বন্ধে বলেছিলাম এবং এই গল্পের বিষয়বস্তুটা কি সেটাও বলেছিলাম। আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি আমার ক্লাসের শুরুতেই। দেখো, লুসি মন্টগোমারি, তোমরা জানো ইনি হচ্ছেন একজন বিখ্যাত ক্যানাডিয়ান অথর, এবং ইনি যে বিখ্যাত হয়েছিলেন এটার কারণ হচ্ছে নোবেল। উনি কিন্তু প্রচুর পরিমাণে নোবেল লিখেছিলেন। কত? মোটামুটি ধরে নাও যে উনি টোটাল নোবেল যেটা লিখেছিলেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নোবেলটা হচ্ছে ওভার 500, আচ্ছা 20 নোবেল, আর ওভার 500 ফর স্টোরি। আর এছাড়া উনি বিশেষ একটা তথ্য তোমাদের দিয়ে রাখি আমি, 1897 সাল এবং 1900 সাল, এই 2 সালের মধ্যে 1897 টু 1907 এই সময়ের মধ্যে উনি 100 স্টোরি লিখেছিলেন। 100 স্টোরি লিখে উনি পাবলিশ করেছিলেন এই ইয়ারের মধ্যে, বিটুইন 1907 টু 1907। আমি আবার বলে দিচ্ছি, 1897 টু 1907। আচ্ছা, আমি এর আগেই বলেছিলাম ওনার জন্মটা 1874, আর ওনার জন্ম হচ্ছে 1874, এবং ওনার যে মৃত্যু সেটা হচ্ছে 1942, তারিখটা হচ্ছে 24 ফেব্রুয়ারি। দেখো, এই গল্পটি কেন এত বেশি রোমাঞ্চকর, কেন এত বেশি বিখ্যাত এবং কেন এত বেশি আমাদের কাছে ভালো লাগে এই গল্পটি। দেখো, এই গল্পটিতে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেটাও আমি তোমাদের অলরেডি আলোচনা করেছি, ইউনিট 1 কিন্তু করেছি, তার আগে আমি আলোচনা করেছি। দেখো, এখানে আমরা জানি যে এখানে আমরা দুটো জায়গা পাবো, একটা হচ্ছে মেইনল্যান্ড আর একটা হচ্ছে একটি আইল্যান্ড মিনস দ্বীপ। Here we have got two places. The first is an island and second is a mainland. আমি যেভাবে বলবো, তো মেইনল্যান্ড এবং আইল্যান্ডের সম্পর্কটা কি? মেইনল্যান্ড এবং আইল্যান্ডের সম্পর্কটা হচ্ছে কি, যে বছরের একটা বিশেষ সময়ে, বছরের একটা বিশেষ সময়ে লেখককে চলে যেত। লেখক এবং তার ফ্যামিলি, লেখকের ফ্যামিলিতে কে কে রয়েছেন? লেখকের ফ্যামিলিতে রয়েছেন লেখক নিজে, ওনার দাদা ক্লড, যার বয়স 12 বছর। আমাদের লেখক বলবো না, লেখিকার বয়স হচ্ছে 11 বছর, তার থেকে 1 বছর বড়। ওনার দাদা এবং ওনাদের বাবা, তো ফাদার। এনারা কিন্তু ওই যখন শীতকাল যখন আসতো, উইন্টার সিজনে কি হতো, উইন্টার সিজনে ওই যে দ্বীপটা সেটা কিন্তু জমে যেত, বরফের জমে যেত প্রচণ্ড ঠান্ডা থাকার জন্য। আর তাই কিন্তু ওনারা কিন্তু বাধ্য হতেন, দে আর কম্পেলড টু গো টু দ্য মেইনল্যান্ড ডিউ টু ফ্রোজেন ওভার দি আইল্যান্ড। তার মানে কি, এই আইল্যান্ডটা ফ্রোজেন হয়ে যেত, আইল্যান্ডটা ওই প্রচণ্ড ঠান্ডার জন্য কি হয়ে যেত, বরফে জমে যেত। দিস ইজ হোয়াই দে আর কম্পেলড টু গো টু দ্য মেইনল্যান্ড। তারা কিন্তু বাধ্য হতেন যেতে মেইনল্যান্ডে। আচ্ছা, এবার এটা একটা মজার বিষয়। আচ্ছা, এখানে যে ক্যারেক্টারগুলো আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের। এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে, লেখিকা নিজে, তার যে দাদা ক্লড, যে 1 বছরের বড়, আর এখানে তার বাবা এবং তার পিসি আন্ট এস্থার এবং পিসির ছেলে মেয়ের নাম হচ্ছে ডিক এবং মিমি। আর একটা কথা বলি তোমাদের, আমি একটু বাড়তি কথা বলছি, যেটা তোমরা পাবে একদম ইউনিট 3 যখন পড়াবো তখন এটা বুঝতে পারবে বিষয়টা। এখানে লেখিকাটা হচ্ছে আসলে ফিলিপা লিট, ভালো করে শুনবে, লেখিকাটা হচ্ছে ফিলিপা লিট। আর লেখিকার যে ঠাকুমা আই মিন তার বাবার যে মা বা তার পিসির যে মা, তার ঠাকুমার নাম এবং লেখিকার নাম কিন্তু একটাই, একই নামে দুইজন, অর্থাৎ ফিলিপা লিট হচ্ছে
যে লিলিপালিট হচ্ছে লেখিকার ঠাকুমা এবং লেখিকারও নাম। আর অন্যদিকে আমরা দেখব যে যে লেখিকার যে দাদা ক্লড, ক্লডের ঠাকুরদা মানে লেখিকার ঠাকুরদা, তার ঠাকুরদার নামও ছিল ক্লড। আর এদিকে তার যে পোতা যেটাকে বলা হয়, গ্র্যান্ডসন যেটাকে বলা হয়, তাদের দুজনের নাম কিন্তু একই। অর্থাৎ ক্লড নামে দুজনকে দেখতে পাবো, একই নামে দুজনকে দেখতে পাবো, কাকে কাকে দেখতে পাবো, একটা গ্র্যান্ডফাদারকে দেখতে পাবো আর তার যে গ্র্যান্ডসন সেটা দেখতে পাবো, অর্থাৎ লেখিকার ভাই মানে ক্লড একই নামে। এদিকে লেখিকা এবং লেখিকার যে ঠাকুমা, ঠিক আছে, তাদের দুজনের নামও কিন্তু একই। এটা কিন্তু এটা অনেকে গুলিয়ে যায় যে স্যার এটা ফিলিপাটা কে বা এই ক্লডটা কেন এরকম, মানে এটা কিন্তু একটা সমস্যা হয় বুঝতে হবে, মানে কিন্তু তোমাকে পরিষ্কার করে বিষয়টা বলে দিলাম। দেখো এই গল্পটা মজার কেন, গল্পটাতে লেখিকা বলছেন যে এখন আমরা একত্রিত হয়েছি, নাও উই গট ব্যাক আওয়ার ফরগটেন মেম্বার্স, উই গট ব্যাক আওয়ার লস্ট মেম্বার্স, আমরা আমাদের হারিয়ে যাওয়া ফ্যামিলি মেম্বারদের যে ফিরে পেয়েছি সেটার কিন্তু যে ক্রেডিট, এই ক্রেডিটটা কার কাছে যায়? এই ক্রেডিটটা কিন্তু একেবারে ঘুড়ির। এই যে এখানে যে ঘুড়ির কথা বলা হয়েছে, here is said about a kite, এখানে একটা ঘুড়ির কথা বলা হচ্ছে, আর all credits go to the kite for their reunion, তাদের রিইউনিয়নের জন্য যে ক্রেডিটটা দিচ্ছে এখানে কাইটটার জন্য। অর্থাৎ কি, তার মানে ঘটনাটা ইউনিট ওয়ানে তোমরা অলরেডি জেনেছো ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা এটাই হয়েছে যে আমাদের যে লেখিকা, ঠিক আছে, ক্লড এবং তাদের বাবা, তারা কিন্তু তিনজনে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কার কাছ থেকে? তার পিসির কাছ থেকে, তার কাকুর কাছ থেকে। কেন? কারণ বহুদিন আগে তার বাবার সঙ্গে তার ভাইয়ের একটা ঝগড়া হয় তাদের পরিবারে। ঝগড়া করার পরে আফটার quarreling her father came out from his house, তার বাবা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার বেরিয়ে যাওয়ার পরে বহুদিন পরে যখন সে ভুলটা বুঝতে পারে, যখন when her father made out his misunderstanding, he came back home, তখন সে কিন্তু বাড়ি ফিরে যায়। and where he found, যেখানে সে দেখতে পায় যে তার ভাই কিন্তু আর নেই, তার পিসিকেও সে কিন্তু দেখতে আর সে কিন্তু লেখিকার বাবা কিন্তু সে কিন্তু আর দেখতে পায়নি বা উনি দেখতে পাননি। তখন কি হলো? এই যে সেপারেশন একটা হয়ে গেল, তারা হারিয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ লেখিকার বাবা কিন্তু সে কিন্তু খুঁজে পেল না, আমি আপনি দিয়েও বলতে পারি, আবার তুমি দিয়েও বলতে পারি, যেটা তোমরা বুঝবে, যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা দিবে। তাহলে লেখিকার বাবা কিন্তু খুঁজে পেল না, তার পিসিকেও সে, তার ভাই বোনকেও সে কিন্তু পায় না, তারা বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের সেপারেশন ঘটে গেল। এবং তারা কিন্তু থাকতে লাগলো কোথায় এসে? তারা কিন্তু থাকতে লাগলো একটা নির্জন দ্বীপে। It was a lonely island. That's name is Big Half Moon Island. যে দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন আইল্যান্ড। তাহলে এখানে এই যে দ্বীপে লেখিকার বাবা কি কাজ করতো? এখানে কিন্তু লেখিকার বাবা একটি একটা কিপারের কাজ করতো। কিসের কাজ করতো বললাম? কিপারের কাজ করতো। লাইট হাউস ছিল সেখানে, সেই লাইট হাউসের কিপারের কাজ করতো, বাতিঘরের রক্ষক হিসেবে কিন্তু সে কিন্তু কাজ করতো। যাই হোক, এবার আমি তো তোমাদের অলরেডি বলেই ফেলেছি বা কিছুক্ষণ আগেও বললাম যে in a particular time of a year, in a particular season of a year, what is the season? Here is season, the season is winter. I mean, in winter they came back to the main island. Why? Because the island was frozen over. This is why they were compelled to go back to the main island. কেন কি? কারণ ওই উইন্টার সিজনে, ওই শীতকালে ওই দ্বীপটা কিন্তু বসবাসের যোগ্য থাকতো না।
অর্থাৎ বসবাস করার জন্য যে অনুকূল পরিবেশ দরকার, যে ফেভারেবল ক্লাইমেট দরকার, সেই ক্লাইমেটটা কিন্তু তখন থাকতো না, যার জন্য কিন্তু তারা বাধ্য হয়ে কোথায় ফিরে যেত, তারা বাধ্য হয়ে কিন্তু তারা ফিরে আসতো, বা যেহেতু যাই বলবে মেইনল্যান্ডে কিন্তু ফিরে তারা আসতো। এবার যখন মেইনল্যান্ডে ফিরে আসতো, হ্যাঁ, যখন মেইনল্যান্ডে ফিরে আসতো তখন কিন্তু ব্যাপারটা কি, তখন সবাই সমবেদনা জানাতো। ওই মেইনল্যান্ডের লোকগুলো সবাই সমবেদনা জানাতো। কেন সমবেদনা জানাতো? কারণ তারা বলতো তোমরা একাই রয়েছো ওখানে, তোমাদের তো কেউ নেই, তোমাদের খেলার সাথী নেই। হ্যাঁ, কিন্তু যখন আবার লেখিকারা যখন ওই মেইনল্যান্ডে ফিরে আসতো তখন কিন্তু তাকে একটু খারাপও লাগতো, যে আমরা তো ওখানে পাইরেট গেম খেলতে পারি না, আমরা তো দুজনেই রয়েছে, আমি আর আমার দাদা। হ্যাঁ, কিন্তু এখানে আবার মাঝে মধ্যে লেখিকাদের সঙ্গে ওই মূল ভূখণ্ডে বসবাসকারী ছেলেদের সঙ্গে যারা বয়সগুলো থাকতো ঝগড়া লেগে যেত। যখন ঝগড়া বাঁধতো তখন কিন্তু আবার লেখিকারা ভাবতো যে না, আমরা দুজনই সেখানে ঠিক আছে। এই গেল আমাদের। তারপরে কি হলো? তারপরে কিন্তু অ্যাকচুয়াল লেখিকাদের কিন্তু ভীষণ খারাপ লাগতো যে সবার রিলেটিভ রয়েছে মেইনল্যান্ডে, কেন আমাদের নেই। তো এই জন্য কিন্তু তারা কিন্তু তার বাবাকে জিজ্ঞাসা করেছিল। যখন তারা জিজ্ঞেস করেছিল তার বাবাকে, তখন তার বাবার ভীষণ তাকে দুঃখী দেখিয়েছিল, তার বাবা ভীষণ ব্যথিত হয়েছিল, সে ভীষণ কষ্ট পেয়েছিল। হ্যাঁ, এবং সে একটা কথা কমেন্ট করেছিল, একটা কথা মন্তব্য করেছিল যে যা কিছু হয়েছে তার জন্য তার বাবাই দায়ী। ঠিক আছে, এই গেল ইউনিট 1 এর গল্প। এবার ইউনিট 2 এর যে গল্পটা সেটা কিন্তু আমি তোমাদের আজকে আলোকপাত করছি, তোমরা খুবই অ্যাটেনটিভলি শুনবে। আর একটা কথা তোমাদের বলছি, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি তো দেখছি 221টা না 222টা মাত্র সাবস্ক্রাইব। আমার তো হিসেব অনুযায়ী আমার তো ক্লাস 10 অনেক ছেলে মেয়ে, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, যার জন্য আমি কিন্তু আই এম রিয়েলি ভেরি হার্ট at your behavior that you do not subscribe my channel. তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমিও কিন্তু উৎসাহী হব না। যাই হোক, আমার উৎসাহের জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যাই হোক, ইউনিট 2 দেখো, ইউনিট 2 এ কি বলছে? It is always lovely on the big half moon in summer. আমি তো একটা কথাই বলেছি, উইন্টার কালে কিন্তু যেতে বাধ্য হয় তারা কোথায়? মেইনল্যান্ডে। কেন? কারণ সেই সময়টা কিন্তু তাদের কাছে কিন্তু সেই পরিবেশটা বা সেই জলবায়ুটা কিন্তু অনুকূল নয়, তাই তারা যেতে বাধ্য হয়। এবার কি হয় দেখো, বলছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। আর কি বলছে জানো তো? বলছে গ্রীষ্মকালে ওই বিগ হাফ মুন যে আইল্যান্ডটা, যে দ্বীপটা, এই দ্বীপের কিন্তু আবহাওয়াটা ভীষণ সুন্দর থাকে। ঠিক আছে, when it is fine the harbor is blue and calm with little wind ripples. কি বলছে দেখো? বলছে এটা সুন্দর থাকতো, আর পোতাশ্রয়টা কি হতো জানো? জলগুলো নীলদা থাকতো, শান্ত থাকতো, হালকা ঢেউ উঠতো। এই ধরনের কিন্তু পরিবেশ কিন্তু সেখানে দেখা যেত। Every summer we had some hobby. আর সে বলছে যে প্রত্যেক গ্রীষ্মকালে আমাদের কিছুটা কিন্তু শখ ছিল, একটা শখ ছিল। হ্যাঁ, কি শখ ছিল? The last summer before Dick and Mimi came, we were crazy about kite. এবার সে বলছে যে গত গ্রীষ্মে কি হচ্ছে জানো তো? গত গ্রীষ্মে ডিক এবং মিমি, the last summer before Dick and Mimi came, আচ্ছা সরি, বলছে এখন তো আমরা সবাই একসাথে আছি, কিন্তু ডিক এবং মিমি তাদের আসার আগে আমরা দু ভাই কি করেছিলাম? we were crazy, আমরা দুই ভাই বোন we were crazy about kites. আমরা কিন্তু ঘুড়ি নিয়ে ভীষণ পাগলামি করেছিলাম। হ্যাঁ, ঘুড়ি নিয়ে পাগল হয়ে গিয়েছিলাম। কেন? কারণটা হচ্ছে a boy on the mainland showed Claude how to make them. আমরা যখন ওই মেইনল্যান্ডে গিয়েছিলাম তখন কিন্তু মেইনল্যান্ডে অর্থাৎ মূল ভূখণ্ডে বসবাসকারী একটা ছেলে আমার দাদাকে ঘুড়ি বানাতে শিখিয়েছিল। আর আমরা যখন ফিরে এসেছিলাম তখন এই ঘুড়ি বানিয়ে কিন্তু দারুণ এনজয় করেছিলাম। we were enjoying a lot with the kites, with making the kites. তারপর কি হলো দেখো? back on the island we made plenty of kites. বলছে আমরা যখন ওই দ্বীপে ফিরে এসেছিলাম মেইনল্যান্ড থেকে, তখন আমরা প্রচুর পরিমাণে ঘুড়ি বানিয়েছিলাম। Claude would go around to the other side of the island. Claude কি করেছিল? ওই দ্বীপের অন্যান্য ও ঘুরে বেরিয়েছিল দ্বীপে। হ্যাঁ, and we would play secret mariners signaling to each other with kites. আর আমরা কি করেছিলাম? আমরা ওই ঘুড়ি বানিয়ে আমরা কিন্তু ঘুড়ি নিয়ে কি করেছিলাম? আমরা ঘুড়ি নিয়ে খেলেছিলাম। কি খেলেছিলাম? সিক্রেট মেরিনার। জাহাজ ডুবি যখন হয় তখন নাবিকরা সিগন্যাল দেয় না?
হ্যাঁ, তো আমরা ওই সিগন্যাল দেওয়া দিয়ে খেলেছিলাম। কি নিয়ে খেলেছিলাম? এই ঘুড়িটা নিয়ে আমরা একে অপরকে ঘুড়ি দিয়ে একে অপরকে সিগন্যাল দিচ্ছিলাম। তাহলে কেন? ওই যে শিপটেক নাবিকদের মতো ওই জাহাজজুবি নাবিকরা যেমন সিগন্যাল দেয়, সেই খেলাটা কিন্তু আমরা খেলছিলাম। ওটা কিন্তু অ্যাকচুয়ালি খেলা নয়, কিন্তু আমরা এখানে একটা মানে খেলা বানিয়ে খেলছিলাম, খেলার মতো করে করছিলাম। মানে আমরা এক কথায় কি ইন ওয়ান ওয়ার্ড উই ওয়্যার এনজয়িং আ লট উইথ দ্য গাইজ। আমরা সেই ঘুড়ি নিয়ে ভীষণ এনজয় করেছিলাম। We had a kite that was big and covered with lovely red paper. কি বলছে দেখো? We had a kite. আমাদের একটা ঘুড়ি ছিল that was big, যেটা ছিল অনেক বড়, and covered with lovely red paper. আর এই ঘুড়িটা কি করেছিলাম জানো তো? লাল কাগজ দিয়ে ঘুড়িটাকে মুড়ে দিয়েছিলাম। We pasted gold tinsel stars all over it and had written our names full on it, Claude lit and Philippa lit. তার মানে কি দেখো? আর ওই যে লাল পেপার দিয়ে, লাল রঙের মানে যে রেড পেপারটা, সেটা দিয়ে তো মুড়ে দিয়েছিল ঘুড়িটাকে। আর সেখানে তারা, ধাতব, এক ধরনের ধাতব পদার্থ, ঠিক আছে, সেই যে তারা, সেই তারাগুলো কিন্তু যেগুলো তোমার জল করে, চকচক করে, সেগুলো টিনসেল স্টারগুলো সেই কিন্তু ঘুড়ির চারিদিকে কিন্তু তারা আঠা দিয়ে বসিয়ে দিয়েছিল। আর কি হয়েছিল? আর সেখানে তারা কিন্তু মানে আমরা লেখিকা, আমি কি বলেছিলাম, লেখিকার কি নামটা প্রকাশ পাচ্ছে? লেখিকার নামটা হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, ফিলিপা লিক। তার ফিলিপা লিক কিন্তু লেখিকার ঠাকুমাও, তার বাবার মাও, ঠিক আছে। এখানে কিন্তু আমরা সেই ঘুড়ির উপরে কি লিখেছিলাম? আমরা দুই ভাই বোনের, আমরা যে দুই ভাই বোন, আমরা সেটা লিখেছিলাম। কি লিখেছিলাম? ক্লড লিক আর ফিলিপা লিক। হ্যাঁ, আর সেখানে আমাদের ঠিকানাটাও দিয়ে দিয়েছিলাম, বিগ হাফ মুন লাইট হাউস। বুঝতে পেরেছো তো? যদি কোনো প্রবলেম থাকে তোমরা আবার আমাকে রিপ্লাই করবে, আমি নেক্সট ক্লাসে আমি আবার কিন্তু আলোচনা করব। যদি কোনো সমস্যা হয় আমার পার্সোনাল তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাবে, আমি সেটা নিয়ে কিন্তু সেই পয়েন্ট ধরে কিন্তু আমি নেক্সট ক্লাসে আবার সেটা ডিসকাস করে দেবো, কোনো সমস্যা নেই। One day there was a grand wind for kite flying. দেখো কি বলছে, একদিন কি হলো? একদিন ঘুড়ি ওড়ানোর একটা অনুকূল পরিবেশ সেখানে পাওয়া গেল। কেমন? যে গ্র্যান্ড ওয়াইন্ড মানে সুন্দর বাতাস উঠেছে। I am not sure how it happened. আমি বুঝতে পারিনি এটা কিভাবে হলো। But as I was bringing the kite from the house, কিন্তু যেমনই আমি ঘুড়িটা নিয়ে এলাম হাউস থেকে, I tripped and fell over the rock. আমি ধাক্কা খেয়ে, হোঁচট খেয়ে পড়ে গেলাম। কোথায় পড়ে গেলাম? আমি ওই একটা পাথরের উপরে হোঁচট খেয়ে পড়ে গেলাম। My elbow went clear through the kite, making a big hole. আমার যে কোনইটা, এই যে কোনইটা, সেটা কিন্তু কোথায় ঢুকে গেল? সেই ঘুড়িতে, এবং সেখানে কিন্তু অনেক বড় একটা ছিদ্র হয়ে গেল, ঠিক আছে। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. আমরা ভাবছিলাম যে বাতাস পড়ার আগে, যাতে বাতাসটা না কমে যায়, তার আগে ঘুড়িটাকে উড়াতে হবে। We rushed into the lighthouse to get some paper. আমরা কিন্তু খুব দ্রুত কোথায় চলে গেলাম? ওই তোমার লাইট হাউসে চলে গেলাম, ঠিক আছে। কেন? কিছু পেপার আনতে, কাগজ আনতে, ওইটাকে মেরামত করব। হ্যাঁ, উই নিউ, আমরা জানতাম there was no more red paper. আমরা জানতাম যে সেখানে আর লাল কাগজ নেই। We took the first thing that came handy. আমরা যেটা হাতের কাছে পেয়েছি, সেটাকেই নিয়ে চলে এসেছি। And old letter lying on the bookcase in sitting room. ওই বসার ঘরে যে বই রাখার যে তাক, ঠিক আছে, সেখানে কিন্তু একটা চিঠি ছিল, পুরনো চিঠি, সেটাই কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। We passed the kite up with the letter. আমরা কিন্তু সেটা চিপকে দিয়েছিলাম, আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম ঘুড়িতে। The kite like a bird. Sorry, and up went the kite like a bird. না সরি, আমার ভুল হচ্ছে। আচ্ছা, কি হলো দেখো, we passed the kite up with the letter. আমরা কি করেছিলাম? ওই পেস্ট করে দিয়েছিলাম লেটারটাকে কাইটের সঙ্গে, আর sit on its side and dried it by the fire. আচ্ছা, দুই দিকে কিন্তু কাগজ লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। দেখো, a sit on its side and dried by the fire, এটা আগুনে শুকিয়েছিলাম। We started out and up when the kite like a bird. আমরা কিন্তু সেই ঘুড়িটাকে কি করেছিলাম? ঘুড়িটাকে উড়িয়েছিলাম বাতাসে, আর সেটা পাখির মতো উড়ে গিয়েছিল। The wind was glorious. বাতাস ছিল খুব সুন্দর, বাতাস ছিল অনুকূল, ঘুড়ি ওড়ানোর মতো বাতাস ছিল। এটা উপরে উঠে যাচ্ছিল। All at once, তৎক্ষণাৎ, হঠাৎ করে কি হলো? Snap, পটাশ করে আওয়াজ হলো, মানে ছিঁড়ে গেল। There was Claude standing with a bit of cord in his hand. সে সুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, লুকিং পুলিশ, বোকার মতো। সুতো তো কেটে গেছে, এদিকে ঘুড়িটা কি হয়েছে? পাখির মতো উড়ে চলে গেছে।
our kite had sailed over to the mainland. আর আমাদের এই ঘুড়িটা উড়ে কোথায় চলে গেল? আমাদের এই ঘুড়িটা উড়ে সেই মূল ভূখণ্ডে চলে গেল। যাই হোক, আজকে আমি ইউনিট 2 এটি পড়ালাম। এবার ইউনিট 3টা পড়ানোর আগে আমি আবার এই ইউনিট 1 এবং ইউনিট 2 নিয়ে বলবো, তারপরে ইউনিট 3টা শুরু করব। আর ক্লাস যখন শেষ হবে তখন কিন্তু আমি আবার পুরোটা বলবো। তবে একটা কথা বলে দিই, প্রথম দিকে আমরা দেখলাম, প্রথম দিকে লেখিকা বলছে যে আজকে যে আমরা সবাই যে একত্রিত হয়েছি, আজকে যে আমরা যে আমাদের যে হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের যে ফিরে পেয়েছে, তার কারণটা হচ্ছে ঘুড়ি। প্রথম দিকে সে বলছে যে আমরা তো 3 জন, আমি, দাদা আর বাবা, আমরা তো সেই আইল্যান্ডে থাকতাম। আর ওই বছরের একটা পার্টিকুলার টাইমে উইন্টারে আমরা ফিরে যেতাম মূল ভূখণ্ডে। আবার যখন সেই হতো, সেই কি বলবো, বসন্তকাল আসতো, তখন আমরা ফিরে আসতাম। তারপরে কি বলছে? তারপরে বলছে যে মূল ভূখণ্ডে যখন যেতাম তখন সবাই আমাদেরকে ভীষণ করুণা দেখাতো। তারপরে বলছে যে কিন্তু মাঝে মধ্যে আমাদের আবার যখন ঝগড়া হয়ে যেত ছেলেগুলোর সঙ্গে, হ্যাঁ, মূল ভূখণ্ডে বসবাসকারী ছেলেদের সঙ্গে, তখন কিন্তু আমরা ভাবতাম যে না, আমরা ঠিক আছি। তারপরে লেখিকারা আবার বলছে যে আমরা ইউনিয়ন হয়েছি, সেটা কিন্তু কারণটা, ক্রেডিটটা কিন্তু এই ঘুড়িটার উপরেই রয়েছে, বা ঘুড়িটার জন্যই এটা সম্ভব হয়েছে, এটা পসিবল হয়েছে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে? তারপরে আমরা দেখলাম যে এই যে আমাদের যে লেখিকার দাদা ক্লড, সে কিন্তু শিখেছে একটা ছেলের কাছ থেকে ঘুড়ি বানাতে। তারপর তারা ভীষণ এনজয় করেছে, তারা কিন্তু খেলেছে সেই ঘুড়িটা নিয়ে দ্বীপে এসে। তারপর ইউনিট 2 আজকে কি দেখলাম? আজকে দেখলাম যে তারা কিন্তু ঘুড়ি ওড়ানোর জন্য তারা ব্যতিব্যস্ত। তারা হঠাৎ দেখলো যে সেখানে কিন্তু একটা সুন্দর বাতাস উঠেছে, খুব ভালো বাতাস, গ্লোরিয়াস মাইন্ড সেখানে দেখা দিয়েছে। তাই কিন্তু তারা কিন্তু ঘুড়ি ওড়ানোর চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত তারা কিন্তু ঘুড়ি উড়াতে পেরেছে। তবে একটা পয়েন্ট তোমরা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, এই যে ঘুড়িটা যখন ছিঁড়ে গেল, ঠিক আছে, পড়ে গেল, তার ঘুড়িটা ঢুকে গেল, ঘুড়ির মধ্যে ছিঁড়ে গেল, সেখানে একটা বড় হোল তৈরি হলো, ছিদ্র তৈরি হলো, ঠিক আছে। এই যে ওল্ড লেটারটা নিয়ে এলো, তারা কিছুটা পেলো না, যেটা পেয়েছে হাতের কাছে সিটিং রুমে, সেটাই নিয়ে এলো। বইয়ের তাকে রাখা ছিল পুরনো চিঠি। এই পুরনো চিঠিটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। এই ঘুড়িটা তারা তো উড়ালো, শেষ পর্যন্ত উড়ালো, এবং পাতা দিয়ে তোমার সুতোটা ছিঁড়ে গেল, ঘুড়িটা উড়ে চলে গেল। আমরা ইউনিট 3তে দেখবো সেই ঘুড়িটা চলে যাবে, উঠতে উঠতে কোথায় চলে যাবে? সেই মূল ভূখণ্ডে চলে যাবে। আর এই ঘুড়িটাকে রিকভার করবে কে? এই ঘুড়িটাকে রিকভার করবে ভাগ্যবশত তার পিসির ছেলে মেয়ে, ঠিক আছে। ডিক এবং মিমি যে দুটো ছেলে মেয়ে, তারা কিন্তু উদ্ধার করবে, এবং এটা কিন্তু ভাগ্যক্রমে তারা কিন্তু তার পিসির ছেলে মেয়ে হবে। এবং তারা যখন বাড়িতে নিয়ে যাবে তখন কিন্তু তার মা দেখতে পাবে ঘুড়িটাকে। আর ওই যে চিঠিটা, সেটা তারা যে লাগিয়েছে চিঠিটা আঠা দিয়ে, সেটা কিন্তু তার মা দেখে চিনতে পারবে, হ্যাঁ, এটা তো আমরা লিখেছি। আমি করেছিলাম, লিখেছিলাম কোনো একদিন আমার ভাইকে, কিন্তু এখানে দেখবো ঘুড়িতে কিন্তু এরা দুজন কিন্তু তারা নাম লিখেছে। কি লিখেছে? ফিলিপা লিট আর ক্লড লিট। এদিকে কিন্তু তার যে পিসি, তার পিসির বাবা মারও কিন্তু নাম ওইটা ফিলিপা লিট এবং ক্লড লিট। এবং এখানে কিন্তু আবার অ্যাড্রেসও দেওয়া রয়েছে। ও দেখে কিন্তু যখন দেখবে তখন কিন্তু সে তার সমস্ত ঘটনা মনে পড়বে তার পিসির। যাই হোক, এটা পরের গল্প, তোমরা এইটুকুটাই পড়ে আসলে। আমি ইউনিট 3 পড়ানোর পরে আমি পুরো গল্পটাকে আরেকবার সুন্দর করে রিপ্রেজেন্ট করবো তোমাদের সামনে। ভালো থাকো, সুস্থ থাকো। আমি আরেকবার বলছি, আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো।